আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনারা সবাই জানেন যে আগামী মাসে আর্জেন্টিনার দুইটা ম্যাচ রয়েছে। একটা ম্যাচ খেলবে তারা ভেনেজুয়েলার বিপক্ষে, যে ম্যাচটা আগামী মাসের 5 তারিখ, এবং আরেকটা ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে, যে ম্যাচটা হবে আগামী মাসের 10 তারিখ। এই দুইটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি আর্জেন্টিনা তাদের 31 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেখানে লিওনেল মেসি এই স্কোয়াডটাতে অ্যাড হয়েছেন। কিছু কিছু ফুটবলার আছে, নতুন নতুন ফুটবলার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে আর্জেন্টিনা এক্স্যাক্টলি কোন কোন প্লেয়ার গুলাকে সিলেক্ট করেছে পরবর্তী ম্যাচটার জন্য, এবং আর্জেন্টিনা যে সর্বশেষ স্কোয়াডটা ঘোষণা করলো, ওই স্কোয়াডে 31 সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করলো, এই স্কোয়াডে টোটালি কতজন ফুটবলার শেষ পর্যন্ত থাকবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত যে কথাটা বলতে চাই, দেখুন আর্জেন্টিনা যখনই তাদের স্কোয়াডটা ঘোষণা করে, তারা ব্যালেন্স একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করে। আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনা টোটালি অনেক সময় দেখবেন যে 28 সদস্যের, অনেক সময় 31, অনেক সময় 29, অনেক সময় 26 সদস্যের একটা দল একটা ঘোষণা করে, কিন্তু পরবর্তীতে তারা যখন ম্যাচটা খেলতে আসে তখন দেখবেন যে 23 সদস্যের একটা স্কোয়াড নিয়ে আসে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী 23 জনের বেশি রাখা যাবে না। ম্যাচের 24 ঘন্টা আগে কিন্তু আপনার স্কোয়াডটা 23 জনে নিয়ে আসতে হয়, যেটা ফিফার রুলস অনুযায়ী। তো আর্জেন্টিনাকেও কিন্তু সেই জিনিসটা করতে হবে, 31 জনের একটা লিস্ট থেকে তাদেরকে টোটালি নিয়ে আসতে হবে 23 জনে। অর্থাৎ আমরা কিন্তু এইখানে আরো 8 জন ফুটবলারকে বাদ হতে দেখবো, যারা আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে যাবে। তো আমরা প্রথমত একটু লিস্টটা দেখে নিই, তারপরে বলার ট্রাই করবো যে এক্স্যাক্টলি আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হয়েছে। এখন আমরা যদি আর্জেন্টিনার স্কোয়াডটার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে তারা টোটালি 3 জন গোলকিপার, 10 জন ডিফেন্ডার এবং বাকিগুলো মিডফিল্ডার এবং অ্যাটাকার রেখেছে। এর মাঝে স্বভাবগতভাবেই কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার হিসেবে জায়গা পেয়েছে, ওয়াল্টার বেনেটিস জায়গা পেয়েছে ক্রিস্টোফেলাস থেকে, জেরোনিমো রুলি জায়গা পেয়েছে অলিম্পিক মার্শেল থেকে। এগুলা হচ্ছে আপনার গোলকিপার। আমরা যদি এখন ডিফেন্ডারের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওথামেন্ডি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো ভালের্দি, ওয়ান ফয়ত, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কুস আকুনিয়া, জুনিয়র সোলার, ফাকুন্দো মেদিনা, এগুলা হচ্ছে ডিফেন্ডার। আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি, তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড তারা ঘোষণা করেছে, যেখানে আপনি দেখতে পারবেন যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজিকিউল পালাসিউস, এলেন ভেরেল্লা, লিওনার্দো ফারাদেস, থিয়াগো আলমাদা, নিউকুফাস, রোদ্রিগো ডিফল, জিওভানি লোসেলসো, ক্লাদিও এসেবেরি, ফ্রাঙ্কো মাস্তান্তোনো, বেলন্তিন বার্কো, জুলিয়ানো সিমিওনে, আনহেল কোরিয়া, জুলিয়ান আলভারেস, নিকো গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস এবং জোসে ম্যানুয়েল লোপেস। এই প্লেয়ার গুলাকে কিন্তু আর্জেন্টিনা তাদের স্কোয়াডে রেখেছে। এখন আমরা যে আর্জেন্টিনার স্কোয়াডটা দেখলাম, এই স্কোয়াডে দেখতে পাইলাম যে কিছু কিছু ফুটবলার আছে যারা কিনা আবারও জাতীয় দলে ব্যাক করতে চলেছে, যেখানে গত ফিফা উইন্ডোতে আমরা এদেরকে দেখি নাই। যেমন আমরা যদি গঞ্জালো মন্টিয়েলের কথা বলি, রাইট ব্যাকে তিনি আবারও একটা ডাক পেয়েছেন। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে মার্কুস আকুনিয়া আবারও ডাক পেয়েছেন। যদিও তারা প্রাথমিক স্কোয়াডে এখন আছে, ফাইনাল স্কোয়াডে থাকবে কিনা সেটা জানি না। এখন আমরা যদি আর্জেন্টিনার মিডফিল্ডের কথা বলি, তাহলে দেখতে পারবো যে এই জায়গায় আর্জেন্টিনা ব্যালেন্স একটা মিডফিল্ড তাদের স্কোয়াডে রেখেছে, যেখানে আপনি দেখতে পারবেন যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো ফারাদেস, রোদ্রিগো ডিফল, জিওভানি লোসেলসোর মতো ফুটবলাররা রয়েছে, এজিকিউল পালাসিওসের মতো ফুটবলাররা রয়েছে, নতুন নতুন কিছু ফুটবলার আছে, ফ্রাঙ্কো মাস্তান্তোনো আছে, আপনার বেলন্তিন কার্বনিকে আবারও ডাকা হয়েছে, নিকুফাসকে ডাকা হয়েছে। সো মিডফিল্ড বেস্ট স্ট্রং। আবার ক্লাদিও এসেবেরি যে ফুটবলারটা রয়েছে, তাকেও কিন্তু ডাকা হয়েছে। মিডফিল্ড বেস্ট স্ট্রং। আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি, তাহলে ফাইনাল থার্ডেও কিন্তু লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস, লিওনেল মেসি, জিলিয়ানো সিমিওনে, তারপর আপনার আনহেল কোরিয়াকেও কিন্তু এই জায়গাটাতে ডাকা হয়েছে। সো নিকো গঞ্জালেসকে ডাকা হয়েছে। সো তাদের ফাইনাল থার্ড বেস্ট স্ট্রং, তাদের মিডফিল্ড এবং ফাইনাল থার্ড কিন্তু বেশ স্ট্রং হয়েছে। এখন আমরা যদি ডিফেন্সের কথা বলি, তাহলে দেখতে পারবো যে ডিফেন্সেও বেশ ভালো ভালো নাম রয়েছে, যেখানে আপনি ক্রিস্টিয়ান রোমেরোকে আবারও দেখতে পাইতেছেন, আপনি দেখতে পাইতেছেন নিকোলাস ওথামেন্ডিকে, যার বয়সটা প্রায় 38 হয়ে গেছে, আপনি দেখতে পাইতেছেন নাহুয়েল মোলিনার মতন একজন ফুল ব্যাককে, আপনি দেখতে পাইতেছেন পুরাতন প্লেয়ারের মধ্যে আপনার মার্কুস আকুনিয়া, গঞ্জালো মন্টিয়েল আবারও ব্যাক করেছে, নিকোলাস তাগলিয়াফিকোর মতো ফুটবলাররা রয়েছে, আবার কিছু কিছু ফুটবলার আছে নতুন নতুন ফুটবলার। সো এই ফুটবলার গুলাকে আর্জেন্টিনা কিন্তু তাদের স্কোয়াডে রেখেছে। তো শেষ পর্যন্ত দেখা যাক 23 সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করবে, ওই 23 সদস্যের স্কোয়াডে কোন কোন প্লেয়ার গুলো এক্স্যাক্টলি থাকে, আর এটা নিয়ে পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।